দয়াল নবীজি বলছেন, নারীর পিছনে 2 শয়তান থাকে, পুরুষের পিছনে 1 শয়তান থাকে রে। ওরে মুরিদ, আমার ঘরে আমার বিবির সাথে 2 শয়তান, আমার সাথে 1 শয়তান, মোট ঘরে হলো 3 শয়তান। আমি সাদি ঘরের 3 শয়তানি সামাল দিতে পারি না। আর একটা বিয়ে করে যদি আনি বউ, ওর সাথে আসবে 2 শয়তান, ঘরে হইব 5 শয়তান। আমি কেমনে রে সামাল দিব রে? নবী বলেন, শেষ বয়সে যদি শান্তি পেতে চাও, বিবির সাথে ভালোবাসার সম্পর্ক লাগাও। বুড়াকালে যার বিবি উল্টা, এর মতো শান্তিতে কেউ নাই। আদম নবী জান্নাতে থাকেন, মন বড় বেজার। আল্লাহ আদম কেন বেজার? আল্লাহ কি জানি আমার নাই। আল্লাহকে কি নাই? নিজেও জানি না কি নাই। আল্লাহকে তোমাকে যৌবন শক্তি দিয়েছি আদম, একা ভালো লাগবে না, তোমাদের একজন সঙ্গী দরকার, তোমার জন্য একজন বিবি বানাবো। আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিলেন, বাম পাজরের হাড্ডি থেকে একটা বাঁকা হাড্ডি করে আল্লাহ কয়, আমি বাঁকা হাড্ডি থেকে আদম বানাবো রে। তুমি যতই সোজা থাকো, তোমার বিবি তোমার কাছে কিছু বাঁকা বাঁকা থাকবে। বাঁকা বাঁকা কি ই হাড্ডি? আর তো বাইরিয়া সোজা কর, আমার যে পাজরে হাড্ডি সুজইব কতক্ষণ? সুজইব? সুজ হইতো না, এটা ভাঙ্গে যাবে। আপনি যদি আপনার বসে জোর করুন, তালাক দালা, এরপর থাকতাম না, এটা মালিশ করা লাগতো। কি হওয়া লাগবো? এটা বেখা হাড্ডি, এটা যদি সোজা করতেন ভাঙ্গি যাবে। ভাঙ্গি যাবে বলতে খুব আমার ছেড়ে দেয় জিমবা। আপনার এটার মধ্যে কি করবা? মালিশ দিতে কি দিতে দিলে এটা ভালো থাকবো, দিলে এটা খেয়ে থাকবো, ভালো থাকবো। পিঠি যাবেন না। পিঠটা যদি ভালো হইতো, সব বেটার বউ ভালোই গেল কথা হয় না। বেচারা লাঠি একটা বানিয়ে গরু লটকে রাখছে, বড় কিছু 5-7 বার জিয়ারত করিস, বউকে কেন এদিক সেদিক গুলো চালান দিব। আছে না এমন বউ ফিটরা? এটা জঘন্য কাজ, পিঠি যায় না। একবারে বউরে ফিরতো, বউ বললে কইতো গুলামের ফুল। বউ কি কইতো? একদিন এমন ফিটা দিছে, বিটির জ্ঞান টেন চলে গেছে। মানুষ কানতেছে, মাইরা আলাইছে রে। এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে, মনে কলমাটা পরবো আর মরবো। বিটিকে দেখি কি পড়তেছে, মহিলা টুটের সাথে ওই মহিলার কান লাগায় শুনে এই অবস্থায় মহিলা কয়, ও গোলামের ফুল। এজন্য ফিটিয়া মারিয়া কেউ ভালো হয়? আদর করতে হবে। কি করতে হবে? নবীজি 10টা উপদেশ দিয়েছেন, 10টা। এর মধ্যে 2টা হলো, নবীজি বলেন আয় অনুযায়ী ব্যয় করবা, বকিল হবা না, আর ঘরের মধ্যে আদবের লাঠি রাখবা, সন্তান শাসন করতে, ফ্যামিলি ভালো করতে আদবের লাঠি রাখবা। যে যারে খাওয়াইতে পারে সে তারে শাসন করতে পারে। আমার দেশের একদল খালি খাওয়ায়, ওই শাসন করে না, আর একদল আছে বাবা খালি ফিটায় শাসন করে, খাওয়ায় না। আছে না? নেই? একদল আছে খালি বুম্বাস্টিক মারে, খবর নাই খাওয়ানোর। আরেকদল আছে বেটা এমন খানি দিছে, শাসনের খবর নাই, ফোলা বাবা কুড়িয়ে গেছে। কথা কনা আছে কিনা? বাইরে আমার খেয়াল করেন, বকিল হবেন না, কিপটা হবেন না। আল্লাহ নবীর চাচি আম্মার নাম ছিল হিন্দা, পরে কালেমা পরে মুসলিম হয়ে গিয়েছিলেন। উনি হলেন আবু সুফিয়ানের বিবি। আবু সুফিয়ান ছিল হার কিপটা মাল, বকিল, ভালো কিনত না, ভালো কাপড় দিত না বিবিরে, ভালো খাবার দিত না। ওই হিন্দা নবীর কাছে আসে, এক নবী আপনার চাচা আবু সুফিয়ান হার কিপটা, ভালো কিছু কিনে না, ভালো খাবার খাওয়ায় না, ভালো পোশাক পরায় না, আমি কি করব, আমি থাকতে পারতেছি না। নবীজি বললেন, ও চাচি বাড়ি যাও, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও, কিনে খাও। চাচা যখন বলবে চুরি করছো, কে টাকা? আল্লাহর কসম কে বলবা আমি চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। কি হবে না? মানুষকে কিপটার দন কি জানি কয়, বকিলের দন কি হয়? ফিফরায় খান। ওই কইছে বকিলের দন ফিফরায় খানা। কইতে পারো হুজুর এমনি বউ পকেট মারে, আরো আপনি কোন ফাটতো, রাগ বিপদ না। আমি এটাও আবার পরিষ্কার করবো, বেহায়দা ফালাইতাম না করে, তারাও ফালাইতাম না, আপনারাও ফালাইতাম না।
জানিয়ে রাখেন, দুই ব্যক্তি চোর না। এক ব্যক্তি আপনার শিশু সন্তান বাবার কাছ থেকে যদি কিছু চুরি করে খায়, ছোটকালে কত ধান চুরি করে মজা খায়, পকেট থেকে কত টাকা চুরি করে খায়, তারপরে চুর হবে না, শিশু বাচ্চা চুর হবে না। আর একজন আপনার বিবির স্বামীর পকেট থেকে কিছু চুরি করে খায়, চুর হবে না। কেন জানুনি? কতটুক চুরি করা জায়েজ আছে। যদি স্বামী হার কিপটা হয়, কিপটা না হলে জায়েজ হবে না। যদি তোমার সব দিয়ে তাকে চুরি করা যাবে না। যদি স্বামী হার কিপটা হয়, কতটুক চুরি করবে? এতটুক। তার খাবারের দরকার যতটুক, তার কাপড় খাওয়ান যতটুক দরকার, তার শান্তির জন্য, এর বেশি নয়। চুরি করে কাউরে পাচার করা যাবে না, আপন ভাইকে দেওয়া যাবে না, স্বামীর হুকুম ছাড়া ভিক্ষা দেওয়া যাবে না রে। অর্থাৎ কতটুক খাওয়া যাবে নিজের খাইতে, এর বেশি চলবে। স্বামীর হুকুম ছাড়া ভিক্ষা দেওয়া যাবে। সব ঠিক আছে তো? হ্যাঁ, মহিলার আবার খুব ক্ষতি হইল, ঠিক আছে নাকি? কিপটামি করবেন না, বিবিরে ভালো খাওয়াবেন, ভালো পড়াবেন। কতটুক খাওয়াবেন, আপনার যতটুক আয় আছে অতটুক ব্যয় করবেন। এটা ইসলাম। এটা কি? আয় অনুযায়ী ব্যয় করবা। তোমার কইছে না তা ওই দিন না 1 লাখ 10 লাখ টাকার গাড়ি কিনতা, এটা কইছে না। তোমার যা আছে তা দিবা, তো তার মধ্যে বকিরামি করবা। বাইরে আমার খেয়াল করেন, আদম নবীর বাঁকা বাম পাজরের হাড় থেকে হাওয়াকে বানাইছে। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হাড় একটা কম, নারীর তুলনায় পুরুষের পাজরের হাড় একটা কম। এই কেন জাননি? আমাদের আদি পিতা বাবা আদমের একটা হাড় খুলে নেওয়া হয়, হাওয়াকে বানানো হলো। এত সুন্দর নারী বাবাজি, বিশ্বের সব নারী সৌন্দর্য এক পাল্লায় তুললে আমাদের বড় আম্মা হাওয়ার সৌন্দর্যের সমান হবে নারী। সব সৌন্দর্যের হার মানবে আমার বড় আম্মা হাওয়া আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলি। বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার সন্তানেরা, তোমরা যদি আমার জন্য দোয়া করে, সন্তানেরা আমি আম্মার জন্য, তোমরা যদি আমি বড় আম্মার জন্য দোয়া করো, আমি ওয়াদা দিতেছি, আমি হাওয়া কিয়ামতের দিন আমার কোন সন্তানকে রাখি আমি জান্নাতে যাব না রে। দোয়া করে কেডা? করুন, আল্লাহ দোয়া করুন। আমরা দোয়া করব কার কাছে? আল্লাহ যদি দোয়া করুন, আল্লাহগিরি থাকবো? কথা না। আল্লাহ যদি আল্লাহর জিকির করেন, আল্লাহগিরি থাকবো? আমরা আল্লাহ আল্লাহ করবো, আল্লাহর জিকির করবো। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন, আদম নবী জান্নাতের বারান্দায় দেখলেন বড় আম্মা হাওয়া বসা আছেন, অলংকার পরানো, স্বর্ণ পরা, সুন্দর শাড়ি পরা। আল্লাহ ভিতরে নিয়ে যাই জান্নাতে, আল্লাহ কেউ বাকি আছে। নারী দেখলে বেহুশ হয়, এটা আগের স্বভাব বাবা। বললেন ভিতরে আসি, আল্লাহ কেউ বাকি আছে। কি বাকি আছে? আদম বিয়ে বাকি আছে। কেমনে বিয়ে হবে? আদম নবী কায়দা খুঁজে আল্লাহরে বিয়ে কেমনে করতাম আর ভিতরে নিতাম। আল্লাহ বলেন, হে আদম, তুমি তাকে বিয়ের প্রস্তাব দাও, সে যদি রাজি হয় হেসে দিবি, বিয়ে হয়ে যাবে। স্বয়ং আমি আল্লাহ তুমি আদমের বিয়ের সাক্ষী হয়ে যাব, আমি সাক্ষী। এই জন্য 3 জিনিসের ডং নাই। কয় জিনিস? একটা হলো শিরকের ক্ষেত্রে, আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে মস্কারি নাই। দ্বিতীয় হলো বিয়ের ক্ষেত্রে। তৃতীয় হলো তালাকের ক্ষেত্রে। আপনি যে কেউ রকম তোরে আমি বিয়ে করলাম, মুসকে হাসি দিলে বিয়ে হয়েছে। মস্কারি করে কি না? আমরা দেশে মস্কারি করে সাইরে দিব, আজকে গেলেন বেড়ে বউ সারতে 14 গোষ্ঠী সাইরে দেয়, আছে না? এটা আকামের কথা, ভালো লোকের কথা। চামড়ার মুখ বেরিক নাই, অল্প বিদ্যায় ভয়ঙ্কর। জুতারে আলমারি, কুত্তারে করে রেলগাড়ি। এরকম কথা বলা, মুখ হেফাজত করতে। মুখকে কি তালাক তালাক বলা নিকৃষ্ট। আপনি কইবেন আমি ভিক্ষা করিলিম, এটা ভালো লোকের কথা। ভিক্ষা আর তালাক এক কথা, নিকৃষ্ট কথা। নবী বলেছেন নিকৃষ্ট হালালের মধ্যে ভিক্ষার তালাক। ভিক্ষার কি? তালাক।
এক সারি দিব, কস না ভিক্ষা কর, লজ্জা করে। এটা লজ্জার বিষয়, একটা নিকৃষ্ট বিষয়। বাইরে আমার খেয়াল করেন, জান্নাতের ভিতরে আদম নবী বিয়ের পরে যখন নিয়ে যাবে আল্লাহ, আদম মোহর বাকি আছে রে, মোহর আদায় করে হাওয়াকে তুমি টাচ করো। আদম নবী বলে, আল্লাহ জান্নাতে তো আমার কিছুই নাই গো, কি দিয়ে আমি হাওয়াকে মোহর দিব? সব তোমার দেওয়া, আমার কিছু নাই। আল্লাহ কয়, আদম রে 10 বার দুরূদ পড়ে না আমার বন্ধুর উপর, তোমার মোহর আদায় করে দিব। আদম নবী 10 বার দুরূদ পড়েছে আমাদের নবীর উপর, আল্লাহ মোহর আদায় করেছে। এই জন্য নিম্নে 10 দিরহাম বিবিকে দিতে হয়। 10 দিরহামের কম দিলে কারো বিবাহ বৈধ হবে না রে। কক দিরহাম? 10 দিরহাম দিলে বিয়ে হয়ে যায়। 10 দিরহাম দিতে হবে। কয় দিরহাম? নিম্নে দিতে হবে, নিম্নে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, আদম নবী যখন জান্নাতের ভিতর নিয়ে গেলেন, হাওয়ার আদম বাস করতেছে, মা হাওয়ার মন বেজার। আল্লাহ কয়, হাওয়ারে, আদম নবী কয়, হাওয়া তোমার মন কেন বেজার? আমার রোগে তোমারে ধরছি, কেন রে তোমার মন বেজার? কয়, হাওয়া, আদম রে, আমি জান্নাতের দেয়ালে গ্লাস ফিটিং আছে, গ্লাসের মধ্যে চেয়ে দেখেছি তোমার চেয়ে আমি সুন্দর। তোমার চেয়ে কি সুন্দর? কোন বেড়ার বউ যদি কয় তোমার চেয়ে আমি সুন্দর, বেড়ার ডর আছে না? নেই, বেড়া খালি ফারাদার গোয়েন্দা লাগা, দেখিস আমার বাইতনি কেউ উকি মারে, আমার বাইতনি উকি ঝুঁকি কেউ মারে। কেউ যদি উকি ঝুঁকি মারে করে হিন্দি গোর আজকে কথা আছে কিনা? বড় আম্মা হাওয়া বলেন, আমি জান্নাতের দেয়ালে দেখেছি আপনার চেয়ে আমি সুন্দর। আদম, আল্লাহকে আদম নবী কো, আল্লাহ হাওয়ারি কো, আমার চেনা সুন্দর, আমার চেয়ে বেশি সুন্দর। আল্লাহ কাদম, স্বাভাবিকভাবে পুরুষের তুলনা নারীকে আমি বেশি সুন্দর করে বানাবো, এই জন্য তোমার হাওয়াকে বেশি সুন্দর করে বানাইছি। আল্লাহ গো, আমার ভয় হয় হাওয়া নিয়ে আমারে সারিয়া চলে যায়। আল্লাহ কাদম, যাবে না, পৃথিবীতে আর কোনো মানুষই নাই, কার সাথে তোমার হাওয়া যাবে রে? পৃথিবীতে আর কোনো পুরুষই নাই, মানুষই নাই, তোমরা 2 জন। 18,000 মাখলুকাতের মধ্যে এই মানুষের মধ্যে তোমরা 2 জন, আর কেউ। আদম নবী ডেকে বলে, ও মালিক, যে আল্লাহ এত সুন্দর করে হাওয়াকে বানাইতে পারো, ওই আল্লাহ ইচ্ছা করলে আমি আদমকে আরো সুন্দর করে বানাতে পারো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন, আদম তুমি ঘুমায় পড়ো। আদম নবী ঘুমায় পড়ছে, ঘুম থেকে উঠে দেখে মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। আগে দাড়ি ছিল না, বুকে লোম ছিল না, ঘুম থেকে উঠে দেখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে। দাড়ি উঠে পুরুষত্বের লক্ষণ এসে গেছে, ওদের পুরুষ, এটা পার্থক্য ঘটে গেছে। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি হলো বাহাদুরির লক্ষণ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাবাজি মুরিদ করতেন। ওনার একজন মুরিদ বাবা মধ্যাহ্ন সময় ওনার বাড়িতে গিয়েছে, মজার ঘটনা শুনে নেন। ওনার বাড়িতে গিয়েছে দুপুরের সময়। শেখ সাদি বলেন, আমি ঘরের ভিতর থেকে ডেকে আসি, বাবা তুমি বসো, তোমার আম্মা আনি কোনো খাবার পাকাইছি। যে দেখে সাদির বিবি তরকারি রেডি করছে, কিন্তু লাকড়ি নাই, চুলায় খাবার পাকাবি, মেজাজ গরম করে বসে আছে। সাদি কই, বিবি খাবার পাকাই শুনি। বিবি মেজাজ গরম করে মাটির পাতিল সাদির দেহের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, নিক্ষেপ করেছে। পাতিল ভাঙ্গিয়া শেখ সাদির গলার মধ্যে হার হয়ে গেছে। পাতিল কি হয়েছে? হার হয়েছে, যে উপরের যে গুলটা আছে না, ভাঙ্গিয়া সাদির গলায় মালা হয়ে গেছে। কি হয়ে গেছে গা? বাইরে আমার খেয়াল করেন। আর বাহির বাড়ির থেকে ওনার মুরিদ দেখছে, ওনার আম্মাদে এত গরম মারছে পাতিল দিয়ে, বাড়ি মারছে কি তা দেখতেছে বাবাজি। তখন শেখ সাদি বলে, বিবি রে, বিবি তুমি আমার সংসারের জন্য অনেক মেহনত করে, বিবি অনেক কষ্ট করতেছো। বিবিরি, আমি এখন বাজারে বাজারে ঘুরবো, আর এই হাটটা আমি দেখাবো, বাজারের মানুষকে দেখাবো আমার বিবি আমারে কত ভালোবাসে।
সাদি কি কয়, আমার দিয়ে আর পরাইছো, আমি বাজারে গুড়মার দিয়ে খাইমু, আমার বউ কত বালা খায় আমার। আপনি হলে তো 3 মুগুর দিয়ে বাড়ি পদার্থ, কথা হয় না। মুগুর তো দিব ও তো তালাকো 14টা দিয়ে খুব বিদায় আন না, এরপরে আবার খুব মোল্লার দ্বারা গিয়া ঘুরাইতাম কোম্পানি পুরানটা। যদি ঘুরাইছি যে সাল লেখের ও উষা ছিল না, আছে কিনা? শেখ সাদি কৌশলে নরম করতেছে। যারা স্বামী আছেন কৌশল করতে হবে বাবা। শেখ সাদি কৌশল করতেছে, বিবি কত ভালোবাসো রে আমি বাজারে দেখাইব। সাদির বিবি পায়ে করে কয়, স্বামী বের হয়েন না, আপনি যদি গলার হার এই মাটির পাতিল দিয়ে বাজারে বাজারে ঘুরে দেখাও, মানুষ বুঝবো আমি যে কত খারাপ, মানুষ ঘৃণা করবে, বেয়াদবি করেছি আর অন্যায় করবো নারী। আল্লাহু আকবার বলেন না। মনে কর বিবি অপেক্ষা করো, আমি লাকড়ির ব্যবস্থা করতেছি। আমি লাকড়ির বাহির বাড়িতে আসিয়া বলেন, হে আমার মুরিদ, ঘরে খাবার পাকানো হয় নাই। তখন মুরিদ, হুজুর আমি দেখছি, খবর কি? আমি বাহির থেকে দেখছি হুজুর। ও হুজুর এত কষ্ট করেন আপনার বিবি নিয়ে হুজুর, আপনি কি ইচ্ছা করলে আরেকটা বিয়ে করতে পারেন না? শেখ সাদি বলে, বিবি সাহ আমার মুরিদ, আমি ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারি, ইচ্ছা করলেই বিবিটা তালাক দিয়ে দিতে পারি। 1 নম্বর, আমার বিবি যদি তালাক দিয়ে দিই আরেকজন লোক বিয়ে করবে, আমার বিবি আরেক লোকটাকে কষ্ট দিবে, আমার আরেক ভাই কষ্ট পাবে, আরেক জায়গায় বিয়ে বসলে আরেকটা ভাইকে কষ্ট দিবে। আমি চাই না আমার বিবি যেন আর কোনো পুরুষকে কষ্ট দেয়, এই কষ্টটা আমি একাই বুক করতেছি। দ্বিতীয়, এই বিবি রাখিয়া যদি আরেকটা বিয়ে করে আরেকটা বউ আসবে, দয়াল নবীজি বলছেন নারীর পিছনে 2 শয়তান থাকে, পুরুষের পাছনে 1 শয়তান থাকে রে। ওরে মুরিদ, আমার ঘরে আমার বিবির সাথে 2 শয়তান, আমার সাথে 1 শয়তান, মোট ঘরে হলো 3 শয়তান। আমি সাদি ঘরের 3 শয়তানি সামাল দিতে পারি না, আর একটা বিয়ে করে যদি আনি বউ, ওর সাথে আসবে 2 শয়তান, ঘরে হইব 5 শয়তান। আমি কেমনে রে সামাল দিব রে? আমি 5 শয়তান সামাল দিব কেমনে? 3 শয়তানি পারি না। 3 শয়তানি কি পারি না, আমি 5টা দিতে পারবো? 5টা দিয়ে দ্বিতীয় বিয়া যাই না, 1 কানে বালা, কথা হয় না। দ্বিতীয় বিয়ার যাই না ভাই সব 1 কানে বালা। আমরা তো শুধু দ্বিতীয় বিয়ারে বিয়া করা আমি সব হাঙ্গা হয়, ঠিক না? দরকার হলে অনুমতি আছে, এমন প্রয়োজন হলে। জেনার যাবেন না, 1 বউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন আরেকটা করতে পারে প্রয়োজন হলে। অযথা বিয়ের স্বভাব নিয়ে ঘোরাবেন না। কিছু লোক আছে এরা স্বভাব জায়গায় জায়গায় খালি বিয়া করা, এই স্বভাব যেন না হয়, এই স্বভাব যেন না হয়। বিয়ে দরকার হলে করতে পারে, প্রয়োজন। একটা বিবি অসুস্থ হয়েছে, বেইন আউট হয়ে গেছে, তখন নিতে পারবে অপশন। কিন্তু ইনসাফ করলে একজন কি আল্লাহ একজনই কাটাই দেয়, 2টা দরকার সামাল দিতে পারবেন না। নবী বলেন, শেষ বয়সে যদি শান্তি পেতে চাও বিবির সাথে ভালোবাসার সম্পর্ক লাগাও। বুড়াকালে যার বিবি উল্টা, এর মতো শান্তিতে কেউ নাই। জিজ্ঞেস করে দেখেন, তার মতন বিপদে আর কেউ, যার বউ মরে গেছে বুড়া বয়সে, তারও এসে আর বিপদ কিছু নাই, মারাত্মক বিপদ। বুড়া বিবিটা যদি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে, তারপর তার উপকার হয়। বিছানা থেকে কইব ছেলের বড়ে, তোর শ্বশুরে ভাতটা দিছত নি, পানিটা দিছত নি, এত সময় লাগে নাকি দিতে? আর বউ যদি উল্টা থাকে কইব রে মাই, আমারও জ্বালাই সারা জীবন তোরও জ্বালাইব। যদি উল্টা রিয়াকশন লাগছে, বউরে পক্ষে আনতে, আপনার বিবিকে আপনার পক্ষে আনতে হবে। সবসময় তার গাইডলাইন আপনি দিতে হবে, তার সাথে ভালোবাসার সম্পর্ক লাগাতে হবে। কথা বলেন না ভাই? আমার খেয়াল করেন, দয়াল নবীজি প্রথম বিবাহ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবী প্রথম বিবাহ করেছিলেন নবীজি মা খাদিজা থাকতে, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা ইন্তিকালের পরে নবীজি বিয়ে করতে করতে একত্রে 9টা বিয়ে করেছেন। এত বিয়ে কেন করছেন? উম্মতের সুবিধায়।
উম্মতের নারীর কাছে দিনের কিছু আলোচনা আছে, নবী করা সম্ভব না, নবী নবীর বিবির কাছে করছেন, বিবিরা উম্মতের নারীর কাছে করছেন। সুবহানাল্লাহ কন্যা। উম্মতের দাওয়াতের সুবিধায় আরো কারণ আছে, এর মধ্যে এটা হলো একটা। মারহাবা বলি, জোরে বলি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, মা খাদিজার বাড়িতে দয়াল নবীকে যখন জিএম বানালেন, বেশি লম্বা কথা বলবো না বাবাজি, জিএম যখন বানালেন, ম্যানেজার বানালেন, নবীজিকে ডাকিয়া হযরত খাদিজাতুল কুবরা বললেন, ওগো মুহাম্মদ, আমি আপনার কাছে বিয়ে বসতে চাই, আপনি কি বলেন? যদি রাজি হন আমি জানাবো, না হলে আমি গোপন রাখবো। নবী বলেন, আমার চাচা আছে, আমার গার্জেন আছে, চাচাকে বলতে হবে। চাচাকে বললেন, চাচা খাদিজা আপনার বাতিজার বিবি হতে চায়, স্বামী হতে চায়। খাদিজা আপনার বাতিজার স্বামী হতে বিবি হতে চায়। ওগো চাচা আপনার বাতিজার স্ত্রী হতে চায়। তখন চাচা বললেন, সময় দাও। নবী বললেন, ঠিক আছে সময় দিলাম। 3 দিন পরে নবীর চাচা রেখে বলে, হ্যাঁ বাতিজা সময় দাও, তুমি যা, আমি অনুমতি দিলাম, তুমি খাদিজাকে বিবাহ করো রে। খাদিজারে কি করো? বিয়ে করো। নবী চাচা অনুমতি দিলেন, তার মানে বিয়ের মধ্যে গার্জেনের অনুমতি লাগবো নি? বেটা 25 বছর ফুলাপান লালন পালন করছে, একলা একলা বিয়া করে বাপরে কয় সরি, কি সরি, ভেরি ভেরি সরি। কি করছে? কাম সাইরা লাইছে। কাম কি করছে? সাইরা লাইছে। এরকম চলবে? এরকম চলবে? ভাইরা আমার খেয়াল করেন, দয়াল নবীর বয়স 25, আম্মা জানের বয়স 40। তোমার বাবা যদি আসিয়া বলতো, বাবা তোমার জন্য বিয়ে ঠিক করছি, মেয়ের বয়স 40, তোমার বয়স 25, তুমি উত্তরে কইতা, বাবা তুমি করো গে, আমি না। বাবা জোর প্রয়োগ করলে আগের দিন মেইলে সিডাগাং বাগিয়ে গেল গানে, ঠিক কিনা বলেন? নবী কো চাচা তুমিও রাজি, আমিও রাজি। বিয়ে যখন হয়ে গেল, বিয়ে হওয়ার পরে মক্কার কাফেররা বদনাম রটাই দিল যে খাদিজা কি করলে, এতিম গরিব মোহাম্মদকে বিয়ে করলো। আম্মা জান সব স্থানীয় নেতৃবৃন্দুকে দাওয়াত করে গোল টেবিলে কয়ে, মক্কার স্থানীয় নেতৃবৃন্দু, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইছো, আমি কি করে এতিম গরিব মোহাম্মদকে বিয়ে করলাম। তারা কহা, খাদিজা তুমি কোন কোটিপতি না তোমার বিয়ে করতো রে, কোন ধনী না করতো, তুমি কেন রে এতিম মোহাম্মদকে বিয়ে করলা? খাদিজাতুল কুবরা বলেন, খুব বুদ্ধিবতী নারী ছিলেন। উনি বলতেছেন, মা বোনেরা ভালো করে শুনে নাও। উনি কয়, আমি ভুল করেছি। কহা, মারাত্মক ভুল করেছ। কয়, আমি গরিব মোহাম্মদকে বিয়ে করে ভুল করেছি। কাহা ভুল করেছ? এ নেতৃবৃন্দু, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলো, 1 নম্বর, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? সুবহানাল্লাহ কন্যা। বলো তো, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? তারা ডেকে বলে, খাদিজা রে, খাদিজা বংশের দিকে তুমি জিতেছো, কারণ মোহাম্মদের বংশের চেয়ে দামি কোনো বংশ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলি। এরপরে 2 নম্বর, আম্মা জান বলেন, বলো সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তারপরে খাদিজা মোহাম্মদের চেয়ে সুন্দর আর কেউ নাই রে। 3 নম্বর, আম্মা জান বলেন, বয়সের দিকে জিতলাম না হারলাম? কহা, বয়সের দিকে তুমি জিতেছো, তোমার বয়স 40, মোহাম্মদের বয়স 25, তুমি এদিকে জিতেছো। আম্মা জান কয়, 3 দিকে জিতছি, একদিকে হারছি। 3 দিকে জিতছি, একদিকে হারছি, আমার স্বামী গরিব, তোরা সাক্ষী থাক, আমি খাদিজার যত ধন সম্পদ আছে সব আমার স্বামীর নামে ওয়াকফ করে দিয়েছি। এবার যদি গরিব হয়, আমি খাদিজা গরিব, ধনী হলে আমার স্বামী গরিব, তোরা বল কি হয়েছে? এরা কয়, খাদিজা আগে জানলে দাওয়াত খাইতে আইতাম না। আম্মা জান কয়, তোরা খাস, আমি চাই না, এটাও আপনার এখন দাওয়াত খাইতে খাওয়ান না পাইলে মেজাজ ঠান্ডা না গরম? খোদা না, মেজাজ গরম হয় না? বন্ধুরে আমার, ওই মুশরিকরা বের হয়ে গেল,
নবীজি আস্তে আস্তে আম্মাজানের কাছে আসলেন, বলেন খাদিজা কেন গো এই সম্পদ তুমি আমাকে দিলা গো? আমি কি তোমার সম্পদ চেয়েছি নাকি? আম্মাজান বলেন নবী এই সম্পদ কেমনে আমি মালিকানা হয়েছি জানেননি? এত তাড়াতাড়ি কেমনে ধনী হয়েছি? যে দিন থেকে আপনার নূরের কদম আমার বাড়ি লেগেছে আমি খাদিজা ওই দিন থেকে ধনী হতে হয়েছি। নবীজি এগুলো আমার না, আপনার সম্পদ, আপনার কদমের বরকত, আপনার সম্পদ আপনাকে আমি দিয়ে দিছি। এই হলো বিবি, এ হলো কি ভাইরা আমার। নবী 2 দিন 3 দিন হয়ে যেত বাড়ি যেতেন না, মসজিদ নববী আর গুহার মধ্যে সেজদায় পড়ে থাকতেন, ওয়াক্ত হলে নামাজ পড়াতেন, আবার পাহাড়ের গুহায় ঢুকে পড়তেন। আম্মাজানের হুজরায় যেতেন না, আম্মাজান পাহাড় বেয়ে বেয়ে গুহায় নিয়ে নবীকে খাবার দিতেন, পাহাড় বেয়ে বেয়ে নবীকে খাবার খাওয়াতেন। 2 দিন 3 দিন পরে নবীর দরজায় ডাক যখন দিতেন তখন আম্মাজান খুব দ্রুত দরজা খুলতেন, বলতেন খাদিজারি তুমি কি ঘুমাও নাই? আম্মাজান খাদিজা বলে নবীজি আপনাকে বাহিরে রেখে আমি খাদিজার ঘুম হয় না গো, আমি কি ঘুমাইতে পারি নাকি? আমি রাত হয়ে গেলে দরজায় কান রাখি, আপনি নবী কোন সময় আমাকে ডাক দেন। এলাকার মা বোনেরা, রাতের বেলা স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবি, মা বোনেরা ভালো করে শুনে নাও, রাতের বেলা স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো দরজাটা খুলে দিও, যত তাড়াতাড়ি দরজা খুলে দিও। ইচ্ছা করে গড়িমসি করিও না, খুলতেছি আইতেছি এই গড়িমসি করিও না, যত তাড়াতাড়ি পরে দরজা খুলে দিও। দিনের নবী বলেছেন স্বামী যখন ঘরের দরজা আসিয়া স্ত্রীকে ডাক দিবে গো, স্ত্রী যত তাড়াতাড়ি স্বামীর জন্য দরজা খুলে দিবে ওই স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দিবে। যে স্ত্রী তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে তার জন্য তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে। সুবহানাল্লাহ। তাহলে দরজা খোলার দরকার আছে কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তবে বিবির ঘরে ঢুকতে বাবাজি বুঝাবেন আমি স্ত্রী স্বামী তোমার ঘরে প্রবেশ করতেছি, হুট করে ঢুকে যায়েন না, টুস করে ঢুকেন না। এক যুবক ছেলে নবীর কাছে বলে নবীজি গভীর রাত আমি বাড়ি যাই, আমার বিবির ঘরে কি ঢুকতে আমার অনুমতি লাগবে নাকি? নবী কয় তুমি কি হুট করে যদি ঢুকে যাও তোমার বিবির কাছে তুমি চোর হও, তুমি চাওনি? কয় না, লুচ্চা বলুক তোমার বিবি চাওনি, ডাকাত মনে করুক তোমার বিবি চাওনি, তুমি হুট করে যদি টুস করে দরজা দিয়ে ঢুকে পড়ো তোমার বিবি চোর মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে, লুচ্চা মনে করতে পারে। এই জন্য তুমি যে আসছো বুঝাবা, বুঝায়া বিবির ঘরে প্রবেশ করবারে, বুঝাইতে হবে যে আমি আসছি। নাহলে হুট করে যদি টুস করে ঢুকে পড়েন তাহলে বিবি বলবে চোর আইছে, ডাকাত আইছে, বদমাশ আইছে। আর এক যুবক ছেলে বলে নবীজি আমি আমার মায়ের ঘরে প্রবেশ করবো গো, অনুমতি লাগবে নি? নবী বলেন হ্যাঁ অনুমতি নিতে হবে। তুমি কি তোমার এই যুবক তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কয় না নবী আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না। নবী কয় হুট করে তোমার মায়ের ঘরে প্রবেশ করে তোমার মা উলঙ্গ থাকতে পারে, দেহের মধ্যে হুন্না না থাকতে পারে, কাপড় না থাকতে পারে, তুমিও লজ্জায় পড়বা, তোমার মাও লজ্জায় পড়ে যাবে। এই জন্য মায়ের ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে। কত সুন্দর ইসলাম, কত সুন্দর। এরপরে নবীজি বলেছেন সাবালক মেয়ের ঘরে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। সাবালক মেয়ের ঘরে রে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। ও বাবাজি সাবালক ছেলের ঘরে বাবা মা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাবালক ছেলের ঘরে মা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাবালক মেয়ের ঘরে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। ও প্রাণের বাবাজি আপন 2 নাবালিক ভাই বোন এক বিছানায় ঘুমাইতে পারে, সাবালক 2 ভাই বোন এক বিছানায় ঘুমানো হারাম। বাবাজি আপন 2 ভাই বোন এক বিছানায় ঘুমানো
ঘুমানো যায় না। দুই বোন যদিও ঘুমায়, এক কাপড়ের নিচে ঘুমানো যাবে না। আপন দুই ভাই এক বিছানায় ঘুমানো যায় না, যদিও ঘুমাবে এক বিছানার নিচে ঘুমানো যাবে না। সিপারেট এক খাটে ঘুমাইলো, আলাদা বিছানা নিয়ে ঘুমাতে হবে রে ভাইরা আমার। আপন ভাই বোন এক বিছানায় ঘুমানো হারাম বাবাজি। সাবালক ছেলে মায়ের সাথে বিছানায় ঘুমানো হারাম, সাবালক মেয়ে বাবার সাথে বিছানায় ঘুমানো হারাম, হারাম। এটি ইসলাম, কেন প্রশ্ন করার কোনো দরকার নাই। এটি সৌন্দর্য, এটি ইসলাম। এর দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হবে। হাইওয়ান জানোয়ার ভরে গেছে, কালকেও দেখেছি বাবা হইয়া মেয়ের সাথে জেনা করছে। ইসলাম কেন ব্যবস্থা করছে? এটা সৌন্দর্য। আপনার রুচি না হতে পারে, কিন্তু এই মাসআলাতে অসভ্যরা অসভ্য কাজ করবে। কথা কয় না? ধরে বলে যেন আমি ভালো আছি, ঠিক আছে, কিন্তু আরেকটা খারাপ এই মাসআলা ব্যবহার করবে। এই জন্য ইসলাম বলেছে সাবালক মেয়ের সাথে বাবা ঘুমানো হারাম, সাবালক ছেলের পাশে মা ঘুমানো হারাম। মা ঘুমানো কি? মা বোনরা শুনে নেন, এটি ইসলাম। পাল্টা প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না। সৌন্দর্য, এটি শান্তি। ঠিক কিনা বলে ভাইরা আমার? সারা জীবন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবা, সিপারেট করবা না। স্বামী স্ত্রী বিছানা আলাদা কইর না, এক বিছানায় থাকবারে। একবারে আয়েশাও যদি হয়ে যায়, শাইখুল ফানিও যদি হয়ে যায়, একবারে যদি দুজনের যৌবন শক্তিও চলে যায় রে, নবীজি বলেন তারপর তোমরা স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইবারে। আমরা তাহে না, বুড়া এক বিছানায়, বন্যি আরেক বিছানায়। দয়াল নবীজি বলেন যদি বুড়া বয়স তোমরা বিছানা ত্যাগ করো, তোমরা শয়তানের জিম্মায় থাকবা, দুইজন আমি আল্লাহর জিম্মায় না। যদিও যৌবন শক্তি নাই, এরপরও শয়তানের জিম্মায়। তোমরা বুড়া হওয়ার পরে যদি এক বিছানায় থাকো, যতক্ষণ থাকবারে ততক্ষণ আল্লাহ রহমত তোদের উপর নাজিল হবে, ততক্ষণ আল্লাহ রহমত তোমাদের উপর নাজিল হবে। ভাইরা আমার, যৌবন বয়সে যৌবনের কারণে স্বামী স্ত্রী ভালোবাসি, আর বুড়া বয়সের ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে দান করা হয়, আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। দেখবেন তার বিদ্যা বিবিটা যদি ঘরে না থাকে, তালাশ করে আমার বউ গেল, কথা হয় না? বউ কয় আমরার বুড়া গেল, আদর করে কয় কি কইরা গেল, কই খাইছে। এটা হলো তার আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা দান করছে। সুবহানাল্লাহ বলি না? ধরে বলি ভাইরা আমার, খেয়াল করেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের সময় যখন হয়ে গেল, নবীর উরাত মুবারকে মাথা মুবারক রাখছে, তখন মুস্কি মুস্কি হাসি। নবী কই খাদিজা কেন রে এইভাবে হাসতেছো? আম্মা জান খাদিজা কোন নবীজি এমন দামি উরাত মুবারকে মাথা রাখছি, পৃথিবী বিক্রি করলো সেটার মূল্য দেওয়া যাবে না গো। এরপরে আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে কান্না করতেছি। তখন নবী বলেন খাদিজা কি জন্য গো কান্না করতেছো? আম্মা জান খাদিজা কোন নবীজি আমি বিদায় হয়ে যাব গো, কাফেররা আপনার প্রতি আক্রমণ করে আমি দায়িত্ব পালন করতাম, প্রতিবাদ করতাম, আপনার গার্জেন কে হবে গো নবীজি, এই জন্য আমি কান্না করতেছি। আম্মাজান ফাতেমা বয়স হলো আজকে জিমার নামে আজকে সংগঠন। আম্মাজান ফাতেমা 7 বছর বয়স, বলতেছে মা চিন্তা করিও না, আমি আমার বাবার গার্জেন হয়ে গেলাম। আর জোরে দয়াল নবীজি কি আম্মা জান খাদিজা বলেন নবীজি আমার ইন্তিকালের পরে আপনার একটা পুরান জামা দিয়ে আমাকে কাফন দিবানি। তখন নবীজি বললেন খাদিজা পুরান চাদর কেন দেব, নতুন চাদর দিব। নবী নতুন দরকার নাই, আমার পুরান দরকার। যে দেহ মুবারকে বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর চাদর মুবারক পরে যদি আমাকে কবর রাখা হয়, আমি খাদিজা কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এরপরে আম্মা জান বলেন ও নবীজি, ও মায়ের নবী, আমার কবরে প্রথম মাটি আপনি দিবেন নি? আল্লাহু আকবার বলেন না।
এরপরে 3 নম্বর, আম্মাজান খাদিজা বলেন, নবীজি আমার ইন্তিকালের দাফনের পরে কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন নি। নবী বলে, খাদিজা কি জন্য কবরের পাশে দাঁড়াবো? আম্মাজান বলে, নবীজি জিন্দা করার পরে মুনকার নাকি আসবে, আমি পারবো নি গো নবী মুনকার নাকি সওয়াল জবাব দিতে, প্রশ্নের উত্তর দিতে। আপনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে প্রশ্নের উত্তরটা আমার জন্য সহজ হয়ে যাবে। নবী বলেন, ঠিক আছে খাদিজা, তোমার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো। ইন্তিকালের পরে নবী জানাজার ইমামতি করলেন, নিজের চাদর মুবারক পরায় কবরের মধ্যে রাখিয়া নবীজি আম্মাজান খাদিজার চেহারা মুবারক কেবলার দিকে দিতেছেন, কেবলার দিকে, কিন্তু মাথা সোজা হয়ে যায়। কেবলার দিকে চান কিন্তু মাথা সোজা হয়ে যায়। যতবার নবী চেষ্টা করেন কিন্তু কেবলার দিকে চেহারা থাকে না, আসমান বরাবর হয়ে যায়। নবী ভয় পেয়ে গেলেন, আমার খাদিজার প্রতি কি আল্লাহ নারাজ হয়ে গেছেন নাকি, গুসা হয়ে গেছেন নাকি? আল্লাহ বলেন, এ জিবরাইল জানিয়ে দাও, আমার হাবিবরে জানিয়ে দাও। জিবরিল আসিয়া বলে, নবীজি আল্লাহ জানাই দিছেন আপনার খাদিজার চেহারার চাপাচাপি করবেন না। আল্লাহ চায় খাদিজার চেহারা কেবলার দিকে নয়, খাদিজার চেহারা আর সে আজিমের দিকে থাকবে। আল্লাহ নিজে সালাম দিছে আম্মাজান খাদিজাকে, ধরে কা। এরপরে প্রাণের বাবাজি মাটি চাপা দেওয়ার পরে নবীজি কবরের পাশে বসে কান্দে, দাঁড়িয়ে দাঁড়াইয়া ছোট্ট মেয়ে আম্মাজান ফাতেমা চোখের পানি ছেড়ে মা মা বলে কান্দি। জিবরিল আসে, নবী কিয়ামত পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকেন মুনকার নাকি কবরে আসবে না। আল্লাহ বলেছেন ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে। আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিছে, আল্লাহ নিজে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে না, জোরে বলি। এই জন্য নবীজি মা খাদিজার কথা স্মরণ হলে চোখের পানি ছেড়ে কাঁদতেন, চোখের পানি ছেড়ে কান্না করতেন। আম্মাজান আয়েশা বলেন, আমরা একটু গুসা হতাম, রাগ করতাম। নবী বলতেন, খবরদার আয়েশা, আমার খাদিজার নাম শুনলে তুমি গুসা করবা না। আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমরা 9 জন বিবি খেদমত করি, আপনি একজন বিবির কথা বলতে পারেন নাই। নবী কয়, হায়সারি, তুমি তো আমার সুখের দিনের বিবি রে, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আয়েশা, আমার খাদিজা যদি না হইতো রে, আমার খাদিজার ধন দৌলত যদি আমাকে না দিত, আমি নবী কালেমার দাওয়াত দিতে পারতাম না। আমার খাদিজা না হলে ফাতেমা হতো না, ফাতেমা না হলে ইমাম হাসান হুসেন হতো না, হাসান হুসেন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে, আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না। এই জন্য মা বোন মহব্বত লাগান, ভালোবাসা লাগান, প্রেম লাগাও স্বামীর সাথে। যারা স্বামী আছো ভালোবাসা লাগাও। নবী বলেছেন মহিলারা জেদি হয়, মহিলারা জিদ বেশি, জিদের কারণে অনেক কিছু করে ফেলে। মহিলারা 40 বছরের আগের কত খেয়াল থাকে। আপনারা খুব বাসর করে কি কইছিলেন মনে নাই? এটা তাদের স্মরণ শক্তি গুণ। 3 নম্বর, 10-12 জন 2-4 জন এক কান হইতে পারলে দুনিয়ার ইতিহাস কইতে পারে। কথা বলেন না? বুখারী শরীফে নবীজি 11 বিবির কিচ্ছা শোনাইছেন। বাবাজি 11 বিবির কিচ্ছা নবী শোনাইছেন, নবীর বিবি আমাদের আম্মাদেরকে। তারা বিবিরা এমন কিচ্ছা বাবা লম্বা হয়ে যাবে, এমন কিচ্ছা। তারা বলেছে না স্বামীকে বীর বাহাদুর বানাইছে, না কাপুরুষ বানাইছে। মানে এমন ভাবে স্বামীর কথা কইছে, এমন ভাবে কি কইছে। দয়াল নবীজি বিবিদেরকে নিয়ে আলোচনা করতেন। আমাদের আম্মা জানকে নবী দেখে বলেন, আমার বিবিরা, তোদেরকে আমি কিচ্ছা শোনাইব, কিচ্ছা। তোমরা ফিলারায় হেলান দাও। সারা দেহ দেখে নবী বসে আছেন, কোনো ফিলারা নাই। আম্মা জান বলেন, নবীজি এখানে তো কোনো ফিলারা নাই, কেত বসবো গো। হযরত আম্মা জান আয়েশা চালাক ছিলেন, নবী তুই আমাদের ফিলারা, নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও। নবীজি চতুর্দিকে সব আম্মা জান হেলান দিছে। মা আয়েশা তাকে আছে, নবীর কুল মুবারকে কোনো খালি আছে, এনে মা আয়েশা গিয়া নবীর কুল মুবারকে বসে গেছে। কুল মুবারকে কি? এবার মায়ের নবীজি
বলেন এই আমার বিবিরা ভালো করে শুনে নাও, একজন লোক আছে যার 9 জন বিবি, যার 9 জন বিবি তারা কেউ কারো ঝগড়া করে না, মিলে মিশে চলে। তারা ঝগড়া করে না, মিলে মিশে চলে। একজন আম্মা কোন নবীটা কিসের কিচ্ছা? আম্মা জান আয়েশা কইটি আসল কিচ্ছা, নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে। কোন আম্মা বলতে পারেন নাই জীবনে নবী আমারে কম আদর করে, ওনাকে বেশি আদর করে। তোমার তো এক বিবি অভিযোগ দেয় আমারে দেখতে পারে না, লাগাবাড়ি বাবির সাথে বালা সম্পর্ক। খদা হয় না, লাগাবাড়ি বাবিরে প্লেকজি দেয়, কাপড় দেয়, বেড়া কত কিছু দেয়, আম দে, বরুই দে। নিজের ছেলে মেয়েরে আম গাছতে আম পারে না, লাগাবাড়ি বাবিরে দেয়, নিজের বউরে। আর আমাদের দয়াল নবী নূরের নবীর আমাদের আম্মা জান নবীজির বিবি ছিলেন 9 জন। কোন আম্মা বলতে পারেন নাই নবী ওকে বেশি আদর করে আমারে কম, কোনদিন বলতে পারেন নাই। একদিন আম্মা জানগণ বলেন নবী কারে বেশি আদর করেন বলেন আপনি? আমরা তো অনুমান করতে পারি না, অনুভব করতে পারি না কারে বেশি ভালোবাসেন। আপনি নিজের জবান মোবারকে বলেন কারে বেশি ভালোবাসেন। নবী বলেন আগামী কাল বলবো বিবিরা কারে বেশি আমি ভালোবাসি। পরের দিন বাবা আগের দিন রাত্রে নবীজি ওই দিন রাত্রে আম্মাজান আয়েশাকে 2টা খেজুর দিয়েছেন, সাউদাকে 2টা খেজুর দিয়েছেন, জাইনাব বিনতে জাহাজকে হাফসাকে 2টা করে খেজুর দিয়েছেন, সবাইকে 2টা করে খেজুর দিয়েছেন। পরের দিন সব বিবিরা একত্র হইয়া কো নবী কারে বেশি ভালোবাসেন? নবী কয় গত রাত্রে যারে খেজুর দিছি 2টা তারে আমি বেশি ভালোবাসি। আম্মাজান আয়েশা কয় আমারে বেশি, সাউদাকে আমারে বেশি। আম্মাজান সব আম্মাজান হাত উড়ে, জয়নব বিনতে জাহাজ কয় আমারে বেশি, আম্মাজান হাফসা কয় আমারে বেশি। সব তলে তলে খবর নিয়ে দেখে সব বিবিরে নবী খেজুর দিছে, সবাই হাত বাড়াইছে। তখন সব আম্মাজানরা বলে নবী বুঝলাম না কারে বেশি ভালোবাসেন? সবাই রে খেজুর দিলেন, বুঝলাম না। নবীকে সমানভাবে সবাই রে খেজুর দিছি, আমি রাসূলুল্লাহ সমানভাবে সবাই রে ভালোবাসি, আমি সবাই রে সমানভাবে খেজুর। আম্মাজান আয়েশা নবীর প্রশংসা করে। এ মুমিন ভালো করে শুনে নাও, আম্মাজান আয়েশা কই নারীদের কিনে আলোচনা করতেছেন মা আয়েশা। মা বোনেরা, মা আয়েশা কয় নারীরা তোদের স্বামী যখন ঘরে আসে রে তোমরা কি করো? তারা কয় আমরা ঘরের বাতিটা জ্বালাই। ঘরের বাতি কি? ঘরের বাতিটা আমরা জ্বালাই। মা আয়েশা মুস্কি মুস্কি হাসি। তারা বলে আম্মা আপনি কেন হাসতেছেন? কয় আমি উল্টা, তোরা ঘরের বাতি জ্বালাস, আমি আয়েশা ঘরের বাতি নিভাইয়া দিই। আমি কি করি? নিভাইয়া দিই। জান না কোনো আলোচনার সাথে অত করতে পারি কি জান না। তারা বলছে মেয়েদের আলোচনা করতে অত মিলে যেতে পারে, অন্যটা বললে তো করতাম, যেটা বলছে ওইটা করতেছি। শোনেন আপনাদের মহিলাদের দরকার, সবারই প্রয়োজন, ঠিক কিনা? মা আয়েশা বলতেছেন হে নারীরা, আমার নবী রহমতের নবী ঘরে যখন আছি আমি ঘরের বাতি নিভাই দিই। কেন গম? আমার নবী যখন ঘরে আসি নবীর নূরের আলোতে আমি আয়েশার ঘর আলোকিত হয়ে যায়। সোনামুখী সুই যদি পরে থাকি ছোট্ট সুইটাও আমি আয়েশা নবীর নূরের আলোতে দেখতে পাই। মা আয়েশা কো পৃথিবীর মানুষ শোনে না, পৃথিবীর একটা সূর্য আছে পূর্ব আকাশে সকালবেলা উদিত হয় ফজরের পরে, আমি আয়েশার একটা সূর্য আছে রে, যেটা এশারের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। ওই সূর্য হলো আমার নূরের নবী। এই সূর্য হলো কি? মা আয়েশাকে নবী নিয়ে দৌড় খেলছেন, দৌড়। এই জন্য বিবি নিয়ে একদিন হলে একটা দৌড় দিবেন, বলবেন বিবি চলো তোমাকে নিয়ে একটা দৌড় খেলবো রে, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। বাবাজি নবী আয়েশাকে বললেন আয়েশা তোমার নিয়ে আমি দৌড় খেলবো। মা আয়েশা নাকি নবী দৌড় দিতেছে, নবী বাবা দৌড় দিয়েছেন, নবী আগে চলে গেছেন, আয়েশা পিছ পড়ে গেছে।
মায়েশার মন বেজার হয়ে গেছে। নবী আয়েশা তুমি পারো নাই, এই জন্য মন বেজার হয়েছে, আবার একটা দৌড় দিমু। নবী দৌড় দিয়েছে, এবার নবী আস্তে আস্তে যায়। আম্মা জান আগে আগে যায়, খুশি এখন নবী আমি আগে এসে গেছি, আমি জিতে গেছি। সুবহানাল্লাহ না? আমরা পুরুষ এত বড় আকল, মহিলার সাথে কুস্তি পায়। মহিলা মানুষ, তার বুঝ দিতেও কথা বলেন না, জোরে বলে। তর্ক দেওয়া কোনো জ্ঞানী লোকের কাজ, তাদের সাথে তর্কে জড়াবেন না।